এই পৃথিবীর চাঁদ, সূর্য, মিল্কি ও ব্ল্যাক হোল গ্যালাক্সি যত প্রাণী আছে, এমনকি ফেরেশতা সহ সবার চাইতে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। কারণ সব বানাইছি আমি আল্লাহ হুকুম দ্বারা। আসমান বানাইছি হুকুম দ্বারা, জমিন বানিয়েছি হুকুম দ্বারা, আর মানুষ বানাইছি নিজ হাতে। এই জন্য হাদিসে মানুষের চেহারার মধ্যে মারতে নিষেধ করা হয়েছে, কারণ মানুষের গালের মধ্যে আল্লাহর হাত লাগছে। আমার প্রিয় সুধী, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি ছাত্র, সবেমাত্র লেখাপড়া শুরু করেছেন, আসা যাওয়া করেন, তবে ব্রেন অনেক ভালো। নাবিউনা নাবিউন ওয়ালাউ কানা সাবিউন, যারা বড় হবে এরা ছোটবেলায় দরফর করে। যেই পাখি ওরে ওই পাখি দেখবেন খাঁচার ভিতরে একটা দরফর আছে না নাই? তো সেই জামানের এক লোক, ওনার বাড়ি হচ্ছে কুফা নগরীতে। বউর সাথে আজকে কথাবার্তা বলতেছে, একটা রোমান্সকর মুহূর্ত। এক পর্যায়ে স্ত্রী বলল, আপনার সংসারে আইসা আমি জীবনে তেমন কিছু পাইনি। এটা মহিলাদের চিরাচরিত কথা বলেন, ঠিক কিনা? এটা অনেক সময় বইলা ফেলে, বুঝাও বলে। স্বামী বলে, আমি কি পাইছি? না পাইছি শ্বশুর বাড়ি, না পাইছি তোমারে। কালা এক ফিতনি বিয়ে করছে, বউ ছিল এমন কালা, আফ্রিকান কালারে হার মানায়। তো বউ বলল, আমি ব্ল্যাক ডায়মন্ড, মানে কালো মানিক। তবে যদি আপনি ভালোবাসার নজরে আমার দিকে তাকাইতেন, আপনি দেখতেন আমি চাঁদের চাইতেও সুন্দর। স্বামী বলল, কি বলো? 30 বছর সংসার করে ভালোবাসার নজরে কি তোমারে তাকাই না? তুমি কিসের চাঁদের চাইতে সুন্দর? তুমি হলে মেসট কালা। স্ত্রী কয় না, ভালোবাসার নজরে তাকাইলে আমি চাঁদের চাইতে সুন্দর। স্বামীর মেজাজ খারাপ হয়ে গেল। এক পর্যায়ে বলল, তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও, তুমি তালাক। কথা একটা বইলা তো ফেস লাগছে, সমস্যায় পড়ে গেছে। রাত কাটছে কানতে কানতে। সকালবেলা ঘুম থেকে উইটা দেখে, হায় হায়, যে কালা বউ বিয়ে করছি, এ তো কোনোদিন চাঁদের চাইতে সুন্দর হওয়া সম্ভব না। কাজেই বুড়াকালে বউ চলে যাবে, আমি বিচ্ছিন্ন হয়ে যাব। এই বুড়া বয়সে কেউ হয়তো বা বউও দিবে না, একা একা জীবনযাপন কিভাবে করব? কথা যেহেতু বলেই ফেলছি, সমাধান দরকার। মাদ্রাসার দিকে যাচ্ছে, ছোট্ট আবু হানিফা দেখতেছে চাচা মিয়া কানতে কানতে যাচ্ছে। তো ডাক দিয়া রাস্তায় জিজ্ঞে দাঁড় করাইলো, চাচা কাঁদেন কেন? কই, তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে আমার কথা বইলা কি লাভ হবে? আমারে তুমি কান্না আর বাড়াইও না, ডিস্টার্ব দিও না, বাচ্চা মানুষ, চলে যাও। আবু হানিফা বলে, চাচা আমি বাচ্চা, ঠিক আছে, বলেন না দেখি, সমাধান দিলে তো দিতে পারি, কেন কাঁদেন? মুরব্বী দেখে আপনার প্রতি মায়া লাগতেছে। তো চাচা বাধ্য হয়েছে বলার জন্য। অনেক সময় বুড়া মানুষের ছোট্ট নাতিরা দইরা ফেললে দেখবেন দুঃখের কথা বলতে বাধ্য হয়। কবি জসীমউদ্দিন ডালিম গাছের নিচে মহিষা কাঁদতেছে। নাতি গিয়া জিজ্ঞেস করে, দাদা কাঁদো কেন? দাদা বলে, কেন কাঁদি? জসীমউদ্দিন বলে, কেন কাঁদি? তোরে বইলা কি হবে? কয় না, বলো। তো বলতে বাধ্য হইছে, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। নাতি যখন খোঁচাখোঁচি শুরু করছে, বলতে বাধ্য হয়েছে যে কেন কাঁদতেছে। তা আবু হানিফা যখন জিজ্ঞেস করেছে, বলতে বাধ্য হয়েছে, এই শোনো, স্ত্রীর সঙ্গে এমন একটা কথা বলে ফেলেছি। আমার স্ত্রী অনেক কালো, কালো পাহাড়কেও হার মানায়, কিন্তু সে বলছে সে নাকি সুন্দরী, আমি নাকি ভালোবাসার নজরে তাকাই না। তো শেষ পর্যন্ত বলেছি, তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও, তাইলে তুমি তালাক। এখন তো আসলে বউ অনেক কালো, আমার তো জীবনের ভিতরে কালো ছায়া নেমে আসলো, আমি কি করব? আবু হানিফা বলল, এটার জন্য মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, আমি তালেবুল ইলম, ফতুয়া আমি দিচ্ছি। উনি বললেন, তুমি কি ফতুয়া দিবা? কয়, ফতুয়া কোরআনে আছে, সরাসরি নাই, কিন্তু আকার ইঙ্গিতে বোঝা যায় আল্লাহ 4টা জিনিসের কসম খাইছে। তিন তিনের কসম, জাইতুন জাইতুনের কসম, তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাজাল বালাদিল আমিন এই শহরটার কসম। 4টা জিনিসের কসমকে আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিশ্বের মানুষ শুনে রাখো, এই পৃথিবীর চাঁদ, সূর্য, মিল্কি ও ব্ল্যাক হোল গ্যালাক্সি যত প্রাণী আছে, এমনকি ফেরেশতা সহ সবার চাইতে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। কারণ সব বানাইছি আমি আল্লাহ হুকুম দ্বারা।
আসমান বানাইছি হুকুম দ্বারা, জমিন বানিয়েছি হুকুম দ্বারা, আর মানুষ বানাইছি নিজ হাতে। এই জন্য হাদিসে মানুষের চেহারার মধ্যে মারতে নিষেধ করা হয়েছে, কারণ মানুষের গালের মধ্যে আল্লাহর হাত লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাত যেই জায়গায় লাগছে সেই জায়গার দাম আছে না নাই? সেই জায়গার অনেক দাম আছে। এই জন্য চেহারায় মারতে নিষেধ করা হয়েছে। বাচ্চাদেরও চেহারায় মারবেন না, পরিবারের চেহারায় মারবেন না। কথা বুঝেন কিনা? কিন্তু মানুষের তো মারামারি শুরু হইলে আর হুঁশ ঠিক থাকে না। এখন দেখা যায় তুচ্ছ বিষয় নিয়ে মারামারি আছে না নাই? আজকের পত্রিকার মধ্যে দেখলাম উত্তর অঞ্চলের একটা জেলার ভিতরে 10ম শ্রেণীর একটা বাচ্চা তুই বলে শব্দ বলেছে, আর এতে মারামারি হইয়া বাচ্চাটাকে মেরে ফেলেছে। রসুল বলে কিয়ামতের আগে হারা যেমন বেড়ে যাবে, যে মারবে সেও জানবে না লোকটাকে কেন খুন করলাম, আর যে মারা যাবে সেও বুঝবে না কেন আমাকে মারা হলো।